আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কাতারের কি অবস্থা, কাতার কেমন আছে এখন আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে জানেন। তো আমার অনেক বন্ধু এবং অনেক আত্মীয় স্বজন রিলেটিভ অনেকেই কাতারে আছেন। তো কাতারের পরিস্থিতি এখন ভালো না। যারা ফি বিষয়ে যাবেন খুব সাবধান। 5-6 লাখ টাকা খরচ করে কাতার যাবেন, দেখা গেছে কি কাতারে যাওয়ার পরে আপনাকে আইডি কার্ড হাওয়াই কার্ড পাওয়ার পরে হঠাৎ করে চোতরা, মানে আমাদের দেশে পুলিশ বলে, যে কোনো সময় আপনাকে ধরে গাড়িতে তুলে দিতে পারে। কারণ আপনাকে রাস্তায় দেখবে, ধরার সাথে সাথে আপনাকে গাড়িতে উঠে বিমানে উঠে পাঠিয়ে দিবে, এতে কোনো মিস নাই। কাতারে এখন কাজ কাম খুবই কম। আপনারা যারাই কাতারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন খুব সাবধান। কাতারে গিয়ে অনেক বড় একটা ড্যামেজ দিবেন না, এত বড় একটা লসে পড়বেন না। কাতারের পরিস্থিতি এখন খুবই খারাপ, একদম টোটালে কাম নাই। গত কিছুদিন আগে যখন খেলা চলছে, খেলা স্টপ হওয়ার পরে যে আপনার ভিসাগুলো ছাড়ছে কাতার থেকে, তখন মনে করেন যে একটু ভিসার রেট কম ছিল। ওই সময় প্রচন্ড পরিমাণ লোক কাতারে গেছে, গিয়ে তারা এখন যেখানে একটা কাজ আছে সেখানে মনে করেন 50 জন 60 জন মানুষ যায়। কাকে থুয়া কেড়ে কাজে নিবে, এই জন্য তারা খুবই প্রবলেমে আছে। তো আমি বলতে চাই, এই মুহূর্তে যারা কাতারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, না যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনি যদি পারেন, আমাদের দেশের ভিতরেই অনেক কাজ আছে, যে কোনো একটা কাজে লেগে যান, বা কাতারে যাওয়ার জন্য যে টাকা পয়সাগুলো অ্যারেঞ্জমেন্ট করছিলেন সেই টাকাগুলো অন্য কাজে লাগান। আপনি নিশ্চয়ই বিদেশে যারা যায় অনেকেই আছে 5 লাখ টাকা খরচ গেলে 4 লাখ টাকা লোন নেয়, 4 লাখ টাকা ধার দেনা করে যায়, অনেকে সুদের উপরে যায়, সুদ ছাড়া যায়। তো যারা এই চিন্তা ভাবনা করছেন তারা খুব সাবধানে যাবে, কারণ কাতারের অবস্থা এখন সিরিয়াস খারাপ। আমার কাছে এই মাত্র কথা বলছে, আমি যে নিচে একটা ভিডিও দেখছি, এই ভিডিওটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। কাতারের পরিস্থিতি খুবই খারাপ। তারপর যারা কোম্পানির বিষয়ে যাবে, শরিকের বিষয়ে যাবে, বিল্ডিং এর কাজে অথবা যে কোনো একটা কোম্পানিতে যান, ওখানে আপনাদেরকে মনে করেন যে বাংলাদেশের 50-60 হাজার টাকার বেতন করে ওখানে গেলে যে কাজ দেয়, আপনার থাকা খাওয়া এভরিথিং, আপনার খরচ দেওয়ার পর যারা বাংলা থাকবে 15,000 টাকা 10,000 টাকা। তো আপনি এখন চিন্তা করেন, আপনার 6 লক্ষ 7 লক্ষ 5 লক্ষ টাকা যদি বাংলার 15,000 টাকা করে বেতন পড়ে, তাহলে কত বছর লাগবে আপনার সেই টাকাগুলো উপার্জন করার জন্য, সেই টাকাগুলো তোলার জন্য। তো যারা গেছেন তারা অনেকটা কষ্টে আছেন, তাদের প্রচুর প্রবলেম হচ্ছে ওখানে। হয়তো আমরা তাদের প্রবলেম এখান থেকে দেখা যাচ্ছে না। অনেকে আছে কাতারে যাওয়ার পরে মা বাবাকে অথবা গার্জিয়ানকে প্রাণ খুলে বলতেও পারতেছে না। কাতারের লোকজন এখন খুবই খারাপ অবস্থায় আছে। আপনারা দয়া করে যারাই কাতারে যাবেন, কোনো আত্মীয় স্বজন একটা লিঙ্কের মাধ্যমে যাবেন, তাই তো, বা কোনো দালালের মাধ্যমে যাইবেন। সরি, তো আপনারা যদি কাতার যান খুব সাবধান ভাই। কাতারের অবস্থা এখন প্রচন্ড খারাপ, কোনো কাজ কাম নাই। আপনাদের ফ্যামিলি থেকে একজন মানুষ, আপনি কি চান যে উনি গিয়ে কোনো প্রবলেমে পড়ুক, অনেকগুলো টাকা খরচ করার বিপদে হোক? আপনারা কাতারে যাওয়া এখন বিরতি থাকুন, যখন কাজ কাম ভালো হবে তখন যেতে পারবেন, সময় বুঝে আপনারা রওনা দেবেন। তো কাতারের ব্যাপারে আজ যে কথাগুলো বললাম, যদি ভালো লাগে, এমন ভিডিও পেতে যদি চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিভিন্ন কান্ট্রির ভিডিও দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমিও একজন প্রবাসী এক সময় ছিলাম। আজকের জন্য এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।